হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা ইতিহাস সংক্রান্ত ইম্পর্টেন্ট তথ্য ভিত্তিক ভিডিও এনেছি। আজকে আমরা কলকাতা হাইকোর্টের ইতিহাস সম্পর্কে জানব। কলকাতা হাইকোর্ট কিন্তু অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত হয়েছিল 1 জুলাই 1862 সালে। 1858 সালে অ্যান অ্যাক্ট ফর বেটার গভর্নেন্স ইন ইন্ডিয়া অর্থাৎ ভারত শাসন আইনের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট ভারতের ক্ষমতা সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে গ্রহণ করে এবং মহারানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করে ভারতে শাসন করতে পাঠান এবং সেই অনুযায়ী 1862 খ্রিস্টাব্দে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়, যার প্রথম বিচারপতি ছিলেন স্যার বার্নান পিকক এবং পরবর্তীকালে যার প্রথম ভারতীয় বিচারপতি হন শম্ভুনাথ পণ্ডিত অর্থাৎ জাস্টিস শম্ভুনাথ পণ্ডিত, যার নামে কলকাতায় শম্ভুনাথ পণ্ডিত ল কলেজ আছে, এবং প্রথম বাঙালি বিচারপতি হন কলকাতা হাইকোর্টের জাস্টিস ফণীভূষণ চক্রবর্তী, যিনি পরবর্তীকালে পশ্চিমবাংলার রাজ্যপালও হয়েছিলেন। এই কলকাতা হাইকোর্টের আগে আরেকটা কলকাতায় কোর্ট ছিল, যেটাকে অনেকে কলকাতা হাইকোর্ট বলে ভুল করে। সেটা হচ্ছে কলকাতা সুপ্রিম কোর্ট, যেটা 1773 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংসের আমলে যে রেগুলেটিং আইন পাশ হয়েছিল, সেই রেগুলেটিং আইন অনুযায়ী 1774 খ্রিস্টাব্দে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। বেসিক্যালি সেটাই ছিল ভারতবর্ষে ইংরেজ দ্বারা প্রতিষ্ঠিত কোনো অফিসিয়াল কোর্ট, যার প্রথম বিচারপতি ছিলেন স্যার এলিজা এমপে। তাই কলকাতা হাইকোর্ট আর কলকাতা সুপ্রিম কোর্ট এই দুটো বিষয়কে আর কখনো গুলিয়ে ফেলো না। একটা 1774 কলকাতা সুপ্রিম কোর্ট, আর একটা কলকাতা হাইকোর্ট, যেটা 1 জুলাই 1862। আশা করি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। ধন্যবাদ।